এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুফি হয়ে যাবে। সুফি হুজুররাও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বে? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবাই শেষে যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায়, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে হুশে আনবে। হুর বলবে খালি চেহারাই দেখবি, আর কিছু কাহিনী নেই, চল কামরায় করে কাহিনী দেখায়। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছ, আর পুরো শরীরটা দেখলে কি করবি? যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। শুধু থুতুর কথা আল্লাহ রাসূল বলছে, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউইশ শামস, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত? 1 লক্ষ গুণ। ওর রূপ কিরকম হবে চিন্তা করেন। রানী তো, বাবুই তো ভিন্ন, ঠিক না? হ্যাঁ, রানী না, পুরুষ হবে রাজা, মহিলা হবে রানী, রানীর বাবুই ভিন্ন, ঠিক না? সময় চলে আসছি তো, লম্বা করতে মনে চাইতেছে না। এক সময় জান্নাতে আলো উঠবে, আলো তো জান্নাতি তাকায় দেখবে উপরের তালার থেকে একজন, 2 তালা 3 তালা বারিন্দার থেকে একজন হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে। তো এর চেয়ে একটা আলো উঠবে, প্রথমটাকে হার মানায়, তো আবার একটু উপরে তাকাবে, দেখবে এর উপরের তালার থেকে আরেকটা ডাকতেছে তাল ইলাইয়া, আমার কাছে। তারপরে যে আলো উঠবে সমগ্র জান্নাতকে আলোকিত করে ফেলবে। তারপরে দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপরে বসা হাত দিয়া ডাকতেছে তাল ইলাইয়া, আয় আমার কাছে। কার কাছে যাস? এটির রূপ কি দেখোস না আমার রূপ? আয়। হায় হায় যুবক, জান্নাতে আল্লাহ সব বানায় রাখছে। নাচ আছে 40 বছর, জান্নাতে সৈকত আছে, এখানে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, কি বার্মিজ জুতা না, বেশি দেখছে তো সবাই যে গোসল করে না, বারবার তাকাইছে, জুতা খুলা দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাতেও সৈকত রাখা আছে 2-2টা, আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বু ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবে থেকে বয়ে রইছি? দুনিয়ার তো ডানা কাটা, ঠিক না? কেন এত হাজার মানুষ দেখলে ডানা থাকে কোত্থেকে, ঠিক না? জান্নাতের তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। ওটা ফুল ডানাওয়ালা হবে, ফুল ডানাওয়ালা। ডেলি সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। সকালে বাইদাতে যাবে, বিকালে বাইদাকে যাবে, চেঞ্জ করে করে যাবে। এখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে খাবি, পরিচয় দিবে, গোশতের মজা বলবে, কথা বলবে, যেরকম খাইতে চাইবে ওরকম হয়ে চলে আসবে।
হায় হায়, বাংলাদেশে ইনপুট করে ফল খাইতে হয়, ঠিক না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে সমগ্র আইটেম থাকবে, এছাড়া নতুন থাকবে। কি নতুন লক্ষ লক্ষ আইটেম থাকবে। গাছের নিচ দিয়ে হাঁটা যাবে, ফল আওয়াজ দিয়ে বলবে খাবে, বইলেই মুখের কাছে চলে আসবে। যদি বলবে যে আমি তো ছিটতে পারি না, তো বলবে হা করো, হা করবে, মুখের ভিতরে চলে যাবে। যদি বলে আমি চাবাবো না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে, কেননা আল্লাহর দাওয়াত বইলা কথা, ঠিক না? কি মেজবান যেরকম হয় তার আইটেমও এরকম হয়, ঠিক না? কি বলেন, সত্য তো? অনেকদিন আগের কথা, হবে 10-12 বছর হবে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিলেন। বিরাট বড় হল রুমের ভিতরে খানার আইটেম যখন সাজাইছে, আমরা দেখা আশ্চর্য হয়ে গেছি যে এক চিমটি খাইলেও পেটে জায়গা হবে না। তো সিদ্ধান্ত নিছি, দেখতে থাকো, যেটা পছন্দ হয় ওটা খাইতে থাকো। আল্লাহর আইটেম কোটি কোটি আইটেম হবে, কেননা জান্নাত ভিন্ন জিনিস, খাবে আর ঢেক দিবে আর খালি হবে। আল্লাহ খাওয়াবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার। আজকে কি বার গেছে? জুমাবার না? প্রতি শুক্রবারে সকালবেলা জান্নাতে আওয়াজ আসবে, আর রাহিম ইলা যাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, আসার সময় গিফট দিবে। ছোট একটা বক্স না, সারা দুনিয়া ট্রাক আনলে একজনেরটা নেওয়া সম্ভব হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে, প্রতি শুক্রবারে দিবে। সর্বশেষ আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকের ঠোঁটে লাগায়া শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। আবার কথাও বলবে আল্লাহ, জিজ্ঞাসা করবে যুবক কেমন, ভালো, অনেক কিছু জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারে। মা বোনদেরও চেঞ্জ হবে, আমাদেরও চেঞ্জ হবে। বলবেন যদি দুজনই চেঞ্জ হলো, একজন আরেকজনের চিনবে কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার দিক। ওদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। ওই জান্নাত মিলবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা কয় আসলটাই তো কোন নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর হবে। এখন তো মাঝে মাঝে দেখি তোমার ঘরে গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিন্দি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, পচলে কি এরমি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই, চুমা দিলা কই?
এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? अंदर और बाहर, হ্যাঁ, अंदर और बाहर। কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় করে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না। আল্লাহ বানায় রেখে দিছে। জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে। স্টেজ প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মউতু লামুতনা। আল্লাহ যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে। পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, হয় পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে। হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটে চলে আসবে তোমার আওয়াজ। বলবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ তিনবার তো বললাম, এর ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা। ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চাইতেছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখে কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচ আছে। নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কোমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাগ দেয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন ভরবে না। তারপরে বলবে চল শুধু নাচি দেখবি, আর কিছু নাই। চল ভিতরে করে খুলে দেখাই আল্লাহ কি বানায়। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যায়। একটা চুল যদি আকাশের নিচে না দেয়, সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যায়। সারা দুনিয়া মোহিত হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন। 1 পাই তোমাকে মাথা নষ্ট।
14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্টই, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমার ঘরে রাস্তা দিয়ে যাইতে যাইতে 2-3 বইয়া মোবাইল লয়ে দেখতেছে, মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট, 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি? কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বোঝেন। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায় নামবে। তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। দেখা ঈশা বলতেন, দেখা ঈশা। আবারও বলতেছি, তুমি যে নামলে জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়া আসো নাই, লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নেওয়া যাবে অন্দর মহলে, বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনদিন। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে। 120 ফিট লম্বা হবে, 7-8 সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বছরের ঈসা আলাইহিস সালামের মতো যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। বিলকুল চুপচাপ শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমরা তোমাদের দিলের ভিতরে রং ছড়ায় দেব। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতাকে আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবে, রং ছাড়া কিনবে না। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না। প্লাস্টিকের কার্ড কিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো।
এটা দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি, জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনুক, আল্লাহ আমাকে কিনুক। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসতো না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকেট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আর ওর ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলো ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে পৌঁছতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসে না, যতক্ষণ পর্যন্ত না পাই। কেননা আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবু, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে, ওদের রাত্রে ঘুম আসে না। ওরা শুধু ছটফট করতে থাকে। যখন ছটফট করতে করতে একটা পর্ব আসে, তখন জায়নামাজ বিছায়া দিয়া পুরা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে, দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঢুকবো। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির বেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চোখই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যেতে পারতাম একটু, তাহলে স্পেনে দেখায় আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রান। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রান হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা দেখছি, ছেলেরা দেখে
আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো? আবার একটা উদাহরণ দেখি, ঘরওয়ালা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে, আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হলে কি বলে, আরে তোমাদের দেখাই আমার দেখা। তাহলে আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের নবীজি দেখা ঈশা বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা। বিল্ডিং গুলা হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জোড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো, হাতে চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দেবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল করে। কি আপনি কি ছিটকায় দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু ছিটকায় পড়বেন। হলো জবাব? হলো। সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর, কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি ভাঙ্গা কত মজা হবে। হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রান হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। কে আছে ভাঙ দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? হ্যাঁ, আচ্ছা যদিও করলো, তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যায়, কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে।
জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ। কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নেই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে জান্নাতে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মোহিত হইতে থাকবে। দুনিয়ায় যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল সিরিল, বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হইতো না।